ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সকল গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এবং এখানে উল্লেখ করা হয়েছে ইসলামী ব্যাংক নতুন করে কি সাহায্য এবং সহযোগিতা পেয়েছে এবং এই ব্যাংকটি কিভাবে তাদের গ্রাহকের আস্থা ফিরে পাচ্ছে, সেই সঙ্গে কোন কোন নতুন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং কোন কোন পদক্ষেপ থেকে সরে এসেছে সরকার। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, বাংলা ট্রিবিউন নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা। আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়েক সপ্তাহ আগেও নজিরবিহীন আস্থা সংকটের মধ্যে পড়েছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে একটি ব্যাংকের পে অর্ডার অন্য ব্যাংক গ্রহণ করছিল না এবং আন্তঃব্যাংক লেনদেনে গুরুত্বপূর্ণ মাধ্যম আরটিজিএস কার্যত অচল হয়ে পড়ে। গ্রাহকরা নিজেদের জমা রাখা অর্থ প্রয়োজন মতো তুলতে পারছিলেন না। অনেক শাখায় 1 লাখ টাকার বেশি উত্তোলন সীমিত হয়ে যায়। এতে শুধু একটি ব্যাংক নয়, পুরো ব্যাংকিং ব্যবস্থার উপরই আস্থার সংকট তৈরি হয়। ব্যাংকারদের ভাষায়, দেশের আর্থিক ব্যবস্থার অন্যতম প্রধান শরীরভিত্তিক ব্যাংকটি যদি কার্যত অচল হয়ে যেত, তাহলে তার অভিঘাত গোটা অর্থনীতিতে ছড়িয়ে পড়ত। কারণ ইসলামী ব্যাংকে রয়েছে কোটি কোটি গ্রাহক, বিশাল আমানত ভিত্তিক এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত শাখার নেটওয়ার্ক। ব্যাংক সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংক গত 24 মে এস আলম গ্রুপের সুবিধাভোগী হিসাবে বিতর্কিত খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। এই নিয়োগের বিরুদ্ধে আন্দোলনের নামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এমন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সরকারের এক প্রভাবশালী মন্ত্রীর ইসলামী ব্যাংক সংক্রান্ত বক্তব্যের পর। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। অনেক আমানতকারী দ্রুত টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন। এতে ব্যাংকে তারল্য সংকট আরও তীব্র হয়। পরিস্থিতি এমন হয় যে ইসলামী ব্যাংকের পে অর্ডার অনেক ব্যাংক নগদায়ন করছিল না। আরটিজিএস এর মাধ্যমে লেনদেনের বাধাগ্রস্ত হচ্ছিল। গ্রাহকদের বড় অঙ্কের অর্থ উত্তোলনও সীমিত হয়ে যায়। সংকট গভীর হওয়ার পর বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে। প্রথমে বিতর্কিত চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করা হয়, পরে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। বর্তমান বাংলাদেশের ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে চেয়ারম্যান এবং আশরাফুল আলমকে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে ব্যাংকটির কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকটির তারল্য সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে নগদ সহায়তা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, ইসলামী ব্যাংকে এখন পর্যন্ত 13,000 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার 30 জুন 2026-27 অর্থবছরের মুদ্রানীতি ঘোষণার সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকের বিষয়ে অনেক বেশি স্পেকুলেশন হচ্ছে। সবাইকে অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ব্যাংকে মোট প্রায় 13,250 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন ব্যাংকে প্রায় 51,000 কোটি টাকা সহায়তা দিতে হয়েছে। গভর্নর বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম 4 মাস কোনো ব্যাংকে তারল্য সহায়তা দিতে হয়নি। তবে ইসলামী ব্যাংকের বিশেষ পরিস্থিতিতে এখন পর্যন্ত 13,000 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক একটি ব্যাংকিং কোম্পানি। এটি ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হবে এবং বাংলাদেশ ব্যাংক আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হচ্ছে। গ্রাহকদের মধ্যে আতঙ্ক কমছে। আগে যেখানে বড় অঙ্কের অর্থ উত্তোলনে নানা রকম সীমাবদ্ধতা ছিল, এখন অনেক শাখা থেকেই 1 লাখ, 2 লাখ কিংবা তারও বেশি অর্থ উত্তোলন করা যাচ্ছে। একই সঙ্গে নতুন আমানতও বাড়ছে। টাকা তুলে নেওয়ার প্রবণতা কমে এসেছে। দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। ব্যাংকারদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তদারকি এবং তারল্য সহায়তার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ইসলামী ব্যাংক সহ একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ ছিল ব্যাংক রেগুলেশন আইন 2026 এর বহুল আলোচিত 18 ক ধারা। এই ধারার মাধ্যমে আগের মালিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আবার ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ পেতেন। কিন্তু অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন, সরকার 18 ক ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের আগের মালিকরা এবং ব্যাংকের মালিকানায় ফিরতে আসতে পারবেন না। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে এস আলম গ্রুপের ব্যাংকিং খাতে
পূর্ণ প্রবেশের আইনি পথ কার্যত বন্ধ হয়ে গেল। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম শুরু থেকেই 7 দফা দাবি তুলে আন্দোলন করে আসছে। তাদের দাবিগুলো ছিল বিতর্কিত চেয়ারম্যান অপসারণ, নিরপেক্ষ এবং পেশাদার পরিচালনা পর্ষদ গঠন, এস আলমের প্রভাবমুক্ত ব্যাংক পরিচালনা, ব্যাংক লুটেরাদের বিচার, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারা বাতিল এবং আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা। সংগঠনটির নেতারা বলছেন, চেয়ারম্যান অপসারণ, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, 18 ক ধারা বাতিল, এই 3টি বড় দাবি ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পষ্ট করেছে, ইসলামী ব্যাংককে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা স্বার্থ সংশ্লিষ্ট তৎপরতা বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ইসলামী ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই দ্রুত, সৎ, যোগ্য, গ্রহণযোগ্য এবং পেশাদার ব্যক্তির সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হবে। অর্থনীতিবিদদের মতে, শুধু তারালো সহায়তা দিয়েই ইসলামী ব্যাংকে দীর্ঘমেয়াদী সংকট কাটবে না। প্রকৃত সংস্কারের জন্য প্রয়োজন হবে ঋণ পুনরুদ্ধার, অর্থাৎ খেলাপি ঋণ পুনরুদ্ধার, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা, দায়ীদের বিচার আওতায় আনা, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক সক্ষমতা শক্তিশালী করা, পরিচালনা পর্ষদে সুশাসন নিশ্চিত করা, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। তাদের মতে, সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিবাচক, তবে ইসলামী ব্যাংকের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখতে হবে। সব মিলিয়ে বিতর্কিত চেয়ারম্যান অপসারণ, বাংলাদেশ ব্যাংকের 13,000 কোটি টাকার তারালো সহায়তা, নতুন তদারকি ব্যবস্থা, ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারা বাতিল, এই 4টি বড় পদক্ষেপ ইসলামী ব্যাংকের সংকট মোকাবেলায় একটি নতুন মোড় তৈরি করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইতিবাচক ধারাবাহিকতা ধরে রেখে ব্যাংকটিকে একটি স্বচ্ছ, স্থিতিশীল এবং আস্থাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করা। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে সরকার নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এই ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য, এবং সরকারের পক্ষ থেকে রাজনৈতিক কোনো রকমের প্রভাব রাখা হচ্ছে না এই ব্যাংকটির উপর। আর গ্রাহকরা এই কারণে আস্থা ফিরে পাচ্ছে ইসলামী ব্যাংকের প্রতি, আর ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে নতুন করে পুরো উদ্যমে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।